হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ নবনীতা। আমি আজকে তোমাদের সাথে এই অষ্টমী স্পেশাল মেকআপ লুকটা শেয়ার করব। এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি আমি খুবই অ্যাফোর্ডেবল কিছু প্রোডাক্টস ইউজ করে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আর ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, আমি হ্যান্ডেল নেম স্ক্রিনে মেনশন করে দেবো। মেকআপের ফার্স্টে আমি আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিচ্ছি। তার জন্য ফার্স্টে একটা টোনার ইউজ করেছি, যেটা আমি ভিডিওতে দেখাইনি। তো তারপরে আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজারটা স্কিনে অ্যাবজর্ব করবার পরে আমি এখানে অ্যাপ্লাই করব একটা প্রাইমার। আর এখানে আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার। এটা একটা সিলিকন বেস প্রাইমার, আর যাদের তোমাদের অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমারটা খুবই ভালো। প্রাইমারটা যতক্ষণ আমার ফেসে সেট হচ্ছে ততক্ষণ আমি আমার আইব্রোটা ড্র করে নেবো। আর এখানে আমি ইউজ করছি একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিল। তোমরাও আইব্রো ফিল করার সময় একটা ব্রাউন কালারের আইব্রো পেন্সিলই ইউজ করো, কারণ ব্ল্যাক কালারের যদি আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ফিল করো তাহলে আইব্রোটা খুবই ফেক লাগে দেখতে। এরপর আমি এই ব্লু হেভেনের আইব্রো জেলটার সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নেব। এরপর আমি একটা অরেঞ্জ কালারের কালার কারেক্টিং শেড নিয়ে আমি আমার ফেসে যেখানে পিগমেন্টেশন আর ডার্ক সার্কেলের প্রবলেম আছে সেখানে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি অরেঞ্জ কালারের একটা শেড ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের স্কিন টোনের থেকে এক সেট ডার্কার কোনো কনসিলার নিয়েও এখানে তোমাদের ফেসটাকে কালার কারেক্ট করতে পারো। কালার কারেক্টিং এর পরে আমি এখানে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর তার জন্য আমি এখানে ইউজ করছি মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটার শেড হলো আমার 220 ন্যাচারাল বাফ। যেহেতু আমরা অষ্টমীর দিন দিনের বেলা এই মেকআপ লুকটা করবো, আর দিনের বেলা বেরোনোর সময় আমাদের লাইট কিছু ফাউন্ডেশন বা বিবি ক্রিম অ্যাপ্লাই করা উচিত, তাই জন্য আমি এখানে এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, কারণ এই ফাউন্ডেশনটা খুবই লাইট ওয়েট। আমি এতদিন যতগুলো ফাউন্ডেশন ইউজ করছি তার মধ্যে সবথেকে ফেভারিট আমার এই ফাউন্ডেশনটা। আর এই ফাউন্ডেশনটা ব্রাশ বা বিউটি ব্লেন্ডারের সাহায্যেও খুব সহজে ব্লেন্ড হয়ে যায়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করবার পরে আমি এখানে অ্যাপ্লাই করবো একটা কনসিলার। আর কনসিলারটাকে আমি আমার ফেসের হাইস্ট পয়েন্টসেই শুধু অ্যাপ্লাই করেছি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য। কনসিলারটা যেহেতু আমার শেডের থেকে এক সেট লাইট, তাই অ্যাপ্লাই করার পরে হয়তো দেখতে পাচ্ছ একটু বেশি সাদা সাদা মনে হচ্ছে। তো বেশি চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা অক্সিডাইজড হয়ে একটু পরে আমার স্কিন টোনের মতোই হয়ে যাবে। এরপর আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি এখানে আমার ফেসটাকে ক্রিম কন্টুরিং করে নিচ্ছি। ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করবার পরে আমার ফেসটা যেহেতু খুবই ফ্ল্যাট টাইপের দেখাচ্ছিল, তো তাই জন্য একটা শেপ দেওয়ার জন্য আমি এখানে আমার ফেসটাকে হালকা করে কন্টুরিং করে নিচ্ছি। আর কন্টুরিংটা আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে ইনসাইড কসমেটিক্সের ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করছি। আর এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে আগের ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যেই ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমি ব্লাশটা আমার একটু নোজ, চিন আর ফরহেডেও অ্যাপ্লাই করতে পছন্দ করি, কারণ এরমভাবে অ্যাপ্লাই করলে ফেসটা অনেকটাই ন্যাচারাল লাগে, বেশ সুন্দর লাগে দেখতে। সমস্ত ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করবার পরে একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি। যেখানে যেখানে বিশেষ করে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানেই ভালো করে সেট করছি, নয়তো ক্রিজিং চলে আসবে। লুজ পাউডারটা অ্যাপ্লাই করবার পরে আমার কন্ট্যুর আর ব্লাশের পিগমেন্টেশনটা যেহেতু একটু হালকা হয়ে গেছিলো, তো তাই জন্য আমি এখানে পাউডার কন্ট্যুরিং আর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা সেটিং স্প্রের সাহায্যে আমি আমার পুরো ফেসটাকে ভালো করে সেট করে নিচ্ছি, যাতে আমার মেকআপটা আরও অনেক লং লাস্টিং হয়। সেটিং স্প্রেটা আমার ফেসে পুরোপুরি শুকোনোর পরে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। এরকম করে ইউজ করলে হাইলাইটারের পিগমেন্টেশনটা অনেক ভালো আসে। এরপর আমি আমার আই মেকআপ করে নেবো। তার জন্য এই ব্রাউন কালারের শেডটায় নিয়ে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে আমি সার্কুলার মোশনে আমার শুধু ক্রিজ লাইনে এই শেডটা অ্যাপ্লাই করেছি। তারপরে এই ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি কোনো ডার্ক ব্রাউন কালারের আইশ্যাডো শেডও থেকে থাকে তো তাহলে তোমরা সেটা ইউজ করতে পারো, বা এখানে পেন্সিলও ইউজ করতে পারো। দেন ফিঙ্গারের সাহায্যে ওই শেডটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখানে।
তারপর আমি আগের ওই ব্রাউন কালারের শেডটা নিয়ে ওই হার্স লাইন বরাবর ভালো করে ব্লেন্ড করে নেবো, যাতে দুটো শেডের মাঝে কোনো হার্স লাইন না থাকে আর আইশ্যাডোটা অনেক সুন্দর লাগে দেখতে। তারপর আমি একটা ব্ল্যাক কালারের কাজল নিয়ে আমি আমার আপার আইল্যাশেসের খুবই কাছে কাছে একদম অ্যাপ্লাই করেছি কাজলটাকে। দেন একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ওই কাজলটাকে একটু স্মাচ করে দেবো যাতে একটা কোল্ড লুক দেয়। দেন আবার সেম ওই ব্রাউন কালারের শেডটাকে নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এই ব্ল্যাক শেডটারও কোনো হার্স লাইন না থাকে। তারপর আমি এখানে একটু কাজলটাকে আমার লোয়ার ওয়াটার লাইনেও অ্যাপ্লাই করেছি আর আপার ওয়াটার লাইনটাকেও টাইট লাইন করে নিয়েছি। তারপর আগের ওই সেম ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি এখানে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করেছি ওই কাজলটাকে একটু স্মাচ করার জন্য। এরপর আমি একটা আইল্যাশ কার্লারের সাহায্যে এখানে আমি আমার আইল্যাশেসগুলোকে কার্ল করে নেব। দেন আমি এখানে অ্যাপ্লাই করব একটা মাস্কারা, আর এখানে আমি ইউজ করছি মার্সের ফ্যাবুলাস ভলিউমিনাইজিং মাস্কারা। এই মাস্কারাটা খুবই ভালো অ্যাফোর্ডেবলের মধ্যে, আর এই মাস্কারাটা 2-3টে কোড অ্যাপ্লাই করলে বেশ ভলিউম দেখায় তোমার আইল্যাশেসগুলোকে, ভালো বেশ অ্যাফোর্ডেবলের মধ্যে। এরপর আমি একটা সরু ব্রাশের সাহায্যে আমার ইনার কর্নার আর ব্রাউনটাকেও হালকা হাইলাইট করে নিয়েছি। এখানে আমি তোমাদের সাথে একটা লিপস্টিকের হ্যাক শেয়ার করব। যদি তোমাদের শুধু রেড লিপস্টিক এরমভাবে পরতে না ভালো লাগে, তো তার জন্য তোমরা আইশ্যাডো প্যালেট থেকে এরম কালারের একটা গ্রিন শেড নিয়ে তোমার লিপটাকে জাস্ট আউটলাইন করে নিতে পারো। আর এটার জন্য তোমাকে এক্সট্রা কোনো লিপস্টিকের শেড বা লিপ লাইনারও কিনতে হচ্ছে না, কিছু না কিনেই তুমি একটা নতুন শেড আর খুব সুন্দর একটা শেড ক্রিয়েট করতে পারবে। হ্যাকটা তোমাদের কেমন লাগলো সেটা আমায় কমেন্ট করে জানিও, আর যদি তোমরা কেউ এই হ্যাকটা ট্রাই করো তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ট্যাগ করে জানিও। সো দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের এই মেকআপ টিউটোরিয়ালটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যদি অন্য কোনো শাড়ি বা কুর্তির সাথে ম্যাচ করে মেকআপ লুক দেখতে চাও তাহলে আমার সেটা কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের যেই ফ্রেন্ড মেকআপ ভালোবাসে তাদের সাথে অবশ্যই এই দুর্গাপুজোতে আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার অ্যান্ড আই লাভ ইউ অল।